আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে, এখন কি তাদের ভাড়াটি হিসাবে রাখা যাবে কি? গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা, দোকান ভাড়া দিতে পারবো কিনা, ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা? এর উত্তর হলো, যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয় তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে। যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা, পাশাপাশি সে এগুলো করে, তো এর দায়ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে। কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয়, অর্থাৎ শিরক করবে, উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে, কুফরি কাজ করবে, ওইটাই তার উদ্দেশ্য, বসবাসটা উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা, নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না, কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিরকের কাজে সহযোগিতা হয়। অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা 2 নম্বরে আল্লাহ বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না। অতএব বাসা ভাড়া দেওয়া যাবে। ইমাম সারখসি রাহিমাহুল্লাহ আল মাবসুতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন, সম্প্রতি সময়ে আল মাওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া, অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষের মধ্যেও এই মাসআলাটা এভাবে মুফতিগণ ওলামা ইকরাম লিখেছেন, যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমুসলিমদেরকে দেয়া হয় সেটি হারাম হবে না, জায়েজ হবে না, গুনাহ হবে না। তবে ইবাদতের জন্য, তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় সেটা দিল গুনাহগার হবে। ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয়, যেই ব্যবসা সেখানে করবে সেটা বেসিক্যালি হারাম ব্যবসায়ী করবে, আপনি জানেন, ওই ব্যবসাটাই ফিক্স, তাহলে তার জন্য আপনার তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া জায়েজ হবে না। কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে, হারাম কাজও করার সম্ভাবনা আছে, তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন, কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে, এমনটি চূড়ান্ত নয়। অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, গুনাহ করে, তার দায়ভার তার উপরে বর্তাবে, আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার মা, বোন, ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায়, এমনকি তাদের কথা বিশ্বাসও করে, এখন আমার কি করণীয়? ভাইরা আমার, গণক কবিরাজের কাছে যাওয়া, শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য, ভাগ্যে কি আছে দেখার জন্য, এই উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয়, সেটাও গুনাহের কথা, অপরাধের কথা। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে, এই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এত বড় জঘন্য অপরাধ এটি। আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে, কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয়, তোমার কপালে এটা আছে, সেটা আছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে, তার কথার প্রতি ঈমান আনে, অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক, এই কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সে কোরআন আয়াতের বরখেলাফ করলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমণ্ডল ভূমণ্ডল কেউ গায়েব জানে না। এই আয়াতের সে অস্বীকার করলো, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, এটাকে সে অস্বীকার করলো, এই জন্য সে বেঈমান হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে? বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সে অবিশ্বাস করলো। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া জায়েজ নাই। কোনো মা বোন যদি এরকম করেন, তাদেরকে বোঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন, তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো। আর যদি বিশ্বাস নাও করো, শুধু যাও চেক করার জন্য, তারপরেও তোমার 40 দিন ইবাদত কবুল হবে না, এটা কবিরা গুনাহ এবং মহাপাপ, অপরাধ, ইমান ধ্বংস করার মতো একটা বিষয়। আমাদের সমাজে বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে, পাথরের অ্যাডভার্টাইজ দেয়, বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক, ইউটিউবে ছাড়ে, টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে, তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয়। এদের কাছে যাওয়া, এদেরকে বিশ্বাস করা, এটা অপরাধ। এবং একটা সভ্য সমাজে এই ধরনের আপনার অবৈজ্ঞানিক, এই ধরনের কুসংস্কার, এই ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া, এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না।
এই জন্য প্রশাসনের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা এই ধরনের প্রতারণা করে, যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার মতো এরকম হাস্যকর দাবি করে এবং ভাগ্য বদলে দেওয়ার মতো আংটি দিয়ে যারা এরকম কথা বলে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এগুলোকে নিষিদ্ধ করা উচিত, শাস্তির মুখোমুখি করা উচিত। আরে তার আংটি যদি আপনার ভাগ্য বদলাতে পারে, তাহলে সে নিজে কেন এই আংটির ব্যবসা নামছে? একটা আংটি সে পরে নিলেই তো হয়ে যায়, একটা কেন তার 10 আঙ্গুলে 10 আংটি পরে 4 দিন পাল্টা নিলেই হয়, ভাগ্য পাল্টা নিলেই হয়। আপনি একটু চিন্তা করেন, সে নিজের ভাগ্য বদলানোর জন্য আংটি বেচে, আর আপনারা বলতেছে আংটি কিনলে ভাগ্য পাল্টে যাবে। এর চাইতে বড় প্রতারণা আর কি হতে পারে? অতএব এই ধরনের প্রতারণামূলক কথা বিশ্বাস করা যাবে না। আমরা অনেকে দেখা যায় এই সমস্ত গণকদের কাছে যায়, অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রেল স্টেশনে রাস্তার আশেপাশে টিয়া পাখি বসে থাকে, অনেকগুলো চিঠি থাকে, এগুলো আস্তে আস্তে উঠে গেছে সমাজ থেকে, যদিও এখন একটা আধুনিক ভার্সন বাইর হয়েছে যে ওই ঢাকা শহরের দেখা যায় বসুন্ধরা সিটির মলে অমুক বড় সুপার মার্কেটে তারা বিশাল বড় অফিস করে ভিডিও তারা বাইর করে অনলাইনে অফলাইনে, যে আপনার ভাগ্যের তালা কোনোভাবে খুলছে না, আপনি বারবার বিদেশ যেতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, আবার ওই যে বলে যে প্রেমে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ 2 নম্বর কাজ করে ব্যর্থ হচ্ছেন, সে 2 নম্বর কাজও করাতে আপনাকে হেল্প করবে তারা। এরা হলো প্রতারক, জাতীয় প্রতারক। এই জাতীয় প্রতারকদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এ ধরনের প্রতারণা এবং এ ধরনের কুসংস্কারচ্ছন্ন কর্মকাণ্ড এগুলো করা যাবে না। মানুষের ঈমান হরণ করছে, টাকা পয়সা হরণ করছে, সব ধ্বংস করছে। অতএব এগুলো বিশ্বাস করা যাবে না। শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সিজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কিনা? পৃথিবীতে গোলাকার, তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। এটি ইমাম বুখারীর রহমাহুল্লাহ সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর, যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে গিয়ে সিজদা করে। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায়, এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে, আলো দিয়েছে। তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ উলামা একরাম বিশদ আলোচনা করেছেন। সবার আগে বলতে হবে, পৃথিবী যে গোল এবং এটির পদক্ষিণের যে বিষয়টা আছে, এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে এবং সূর্যের যে পদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য পদক্ষিণ করে। অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্যে ঘুরতে থাকে, কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায়, তাহলে সে বিভ্রান্তিতে পড়বে। তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায়, ডুবে যায়, তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে। এটার রূপ কি হবে, কাইফিয়ত কি হবে? মুহাদ্দিস উলামা একরাম বলেছেন, এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয়, তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা কয়েকভাবে হতে পারে। একটা ভাবে এরকম হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন। তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে, কিন্তু তার মতো করে সে সিজদা করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত, ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে, কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন। একটা গাছ সিজদা করে, তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন, সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া, এটা এক প্রকারের সিজদা তার জন্য। অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন, যে সে সেভাবে আল্লাহকে সিজদা নিবেদন করে এবং সেই সিজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানামুখী ব্যাখ্যা, বিশদ আলোচনা মুহাদ্দিসিন ইকরাম করেছেন। আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম, যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট, যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায়, ওই সময় সিজদা নিবেদন করে সূর্য, তার মতো করে সিজদা নিবেদন করে। একটা পিপিলিকা, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, যে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেককে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে, যেমনটি কোরআনে বলেছে যে ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি,
দুনিয়াতে এমন কোনো শাই নাই, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে না, নিবেদন করে না। এখন আপনি যদি তাসবিহ পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবহানাল্লাহ বলে না, কই মাছে তো সুবহানাল্লাহ বলতে আমি শুনি না, তাহলে এটা আপনার বোকামি হবে। সে তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে সে তাসবিহ নিবেদন করে। ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাআলার কাছে সেজদা নিবেদন করে। শুধু তাই নয়, হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি, এখন যাবো কিনা। তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সেই ঘুরতে থাকে, আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চায়, আল্লাহ তাআলা আবার অনুমতি দেন। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন না, তুমি আর পদক্ষেপ করার অনুমতি নাই, এবং সেদিন কিয়ামত হবে। এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে, পাল্টা উদিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা কিভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আলমুল গায়বের সব বিষয়, সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না। যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেনটা কি? এই জন্য আল্লামা ইকবাল বলছেন, জুজ সমঝ মে আ গই ও ফির খোদা ক্যোं কর হুয়া। যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন, তার সব আপনি ধরে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না। তিনি তো অসীম, তিনি তো সসীম নন। আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত। অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এই হাদিসকে মুহাদ্দিসিনে কিরাম প্রত্যেকেই এটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত। এরপর প্রশ্ন হলো, কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে? ভাইরা আমার, দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় কোরআন এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ, এই দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায়, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তবে এই সম্পর্কে মুসনাদ আহমদে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস আছে। সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার। সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি, কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন। সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে, অর্থাৎ খারাপ দোয়া যদি না করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সেটার তিনটা প্রক্রিয়া আছে। এক, সে যা চাইছে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিয়েছেন, হয়তো একটু আগে বা পরে। দুই, আল্লাহ তাআলা তার সে যা চাইছে সেটা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আজর, পুরস্কার কিয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই। তিনও ভাবে তার দোয়া কবুল হতে পারে। অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে। অতএব দোয়া কোনো না কোনো ভাবে কবুল হয়, এতটুকু নিশ্চিত। তারপরও বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায়। এটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার, এটা কোনো কোরআন হাদিসের বর্ণনা নয়। তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায়। এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার, এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না কোরআন হাদিসের আলোকে। এই বিষয়ে ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ উদ্দাতু আল হিসনুল হাসিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি কারোর দোয়ার সময় কান্না আসে, যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায়, দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয়, মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে, হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে, বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে, দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে, পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, আনন্দ এবং ফুর্তির ভাব আসছে, এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। এবং ইমাম শওকানি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা, জাস্ট এটুকু। এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তালাশ করার সুযোগ নাই, যেহেতু কোরআন সুন্নাহ থেকে নির্দেশিত সরাসরি কোনো বিষয় নয়। অতএব দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন, কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার আলোকে অনেক উলামায়ে কেরাম ইমামগুলো বলেছেন দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায়, নিশ্চিত ধারণা নয়। তবে ওই যে হাদিস বলেছে এটা মাথায় রাখতে হবে, শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না, এর অন্যতম বড় কারণ হলো উপার্জনের ভেজাল। এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না, এটা একটা বাস্তবতা। কোন এক সালাফ বলেছেন যে কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময়, বের হওয়ার সময় বাসা থেকে, যে হালাল উপার্জন করে আনবেন, যদি হালাল উপার্জন না পান
খালি হাতে ফিরে আসেন, উপবাস থাকবো, তারপর খবরদার হারামের ধারে কাছেও যাবেন না। এখন আমাদের অনেক মা বোন বরং উল্টা স্বামীকে আরো খোঁচা মারে, অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে, তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলা না, এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি, তুমি এত ফকিন্নি যে এটা আমারে কিনে দিতে পারলা না। ঠিক না বেঠিক? অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁচাখুচির কারণে তারা খারাপ দিকে যায়। বউদের কথা কি বলবো আর। অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে, দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল, এখন দেখছোস তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে, বিল্ডিং করে ফেলছে, শহরে জায়গা রাখছে, সেখানে দোকান কিনছে, আরো ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে, লাখ লাখ টাকা কামাই করতেছে, কয়দিন পর পর আসে, তুই কি করস? বলে না অনেক বাপ মা। আহারে বাপ মা, এই বাপ মা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা। অনেকে আছে 2 নম্বর পথে হালাল হারাম বাজ বিচার নাই, 2 হাতে কামাই করতেছে। তো ওই রকম কামাই তো দরকার নাই। সৎ বাপ মা বলবে, বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো, আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করবো না, কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না, এগুলো সব ফেলে রেখে চলে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, অতএব হালাল কামাই করবো, হারাম আনবা না। এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা। আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন। এই জন্য বাসা বাড়িতে বরকত, বরকত বুঝেননি ভাই? এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে, এক কথায় বুঝাই। বরকত হলো কল্যাণ। একজনে মাসে 10,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায়। 20,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায়, আলহামদুলিল্লাহ। আরেকজন মাসে 2 লাখ টাকা কামাই করে বা 50,000 টাকা কামাই করে, হালাল হোক আর হারাম হোক। তো 50,000 টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত, একটু বেশি ভালো খেতে পারে, ডাল ভাত না সে গোশ ভাত খায়, মাশাআল্লাহ ভালো। তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল, এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে 5 লাখ 7 লাখ টাকা টান দিল। আর ওই বেচারার ওই 10,000 ভিতরেই আল্লাহ তাআলা তার দিন পার করে দিল। এটাকে বলে কল্যাণের 10,000। কল্যাণের 10,000 অকল্যাণের 50,000 না 50 লাখের চাইতে উত্তম। এই জন্য হালাল উপার্জন করতে হবে, 1 নম্বর শর্ত। 1 নম্বর, এই যুগে সব পাবেন, মাথা টুপি দিবে, মুখে দাড়িও হবে, নামাজও পড়বে, লম্বা জুব্বাও পড়বে, দান সদকাও করবে, হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়াবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ওয়াজ মাহফিলি দিবে, হুজুররাও মারহাবা মারহাবা বলবে, সবই ঠিক আছে। কিন্তু ইনকামে কি আছে? ভেজাল আছে। মনে করে কি জানেন? মনে করে যে আরে আগে কামাই করিনি, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, অতএব আগে পয়সা করে কামাই করে নি, এরপরে টাকা দিব, হুজুরাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জান্নাত পর্যন্ত দিয়ে আসবে, হুজুরাই দোয়া শুরু করে দিবে। ভাইরা আমার, মানুষের চোখে ধুলি দিতে পারেন অনেক লোক আছে যে আরে কামাইলো, এরপরে একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে। ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না। মানুষের চোখে তুলে দিতে পারবেন, কেউ টের পায় না, কিন্তু আল্লাহ সবকিছু, বান্দার হক এত ডেঞ্জারাস বিষয়। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি, আপনারা শপথ করেন যে আমি সৎ হব। মনে রাখেন, আশেপাশের সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি? যেমনি টাকা পাইছে কারে মারা যায় মারি, আমার দরকার দিন শেষে পয়সা। ঠিক না বেঠিক? তো এটা তো সবাই করে, আপনি আর ব্যতিক্রম কি হলেন? আপনি ব্যতিক্রম হন। আমার বিল্ডিং দরকার হলে হবে না, আমার দরকার হলে বাড়িতে দালান হবে না, আমার দরকার হলে জমি কিনা হবে না, আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে, মুখটা ছোট থাকবে, এলাকায় মাতবরি সর্দারি হবে না, দরকার নাই। আমি সৎ হব, আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। একটা মজার কথা বলি, যারা অসৎ এবং 2 নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায়, এদেরকে আপনি অনেক সুখী মনে করেন, ওদের চাইতে দুঃখী দুনিয়াতে নাই। কেন দুঃখী জানেন? কারণ ও জানে যে ও একটা চোর। আমি হুজুর মানুষ, আমি জানি না যে উনি চোর কিনা। উনি আয়সা 50,000 টাকা দিয়ে দিলেন মাহফিলে। আমি বললাম আল্লাহ হাজী সাহেবকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। এটা আমি বললাম কারণ আমি জানি না, তাই না? কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে এ কাম করছে। সে মনে মনে বলবে, আল্লাহ এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি, হুজুর এত মারহাবা টারহাবা বলে লাভ কি? আমি যে চোর, আমি যে বাটপার, আমি যে চিটার, এটা তো আমার নিজেরটা নিজে জানি, সেটা মনে করবে না? এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা। শুনেন, আপনি যখন 2 নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন, বুড়া, বাড়ি গাড়ি অনেক হয়েছে, হালাল হারাম বাজ বিচার না, সুদ ঘুষ 2 নম্বরই করে কামাই করলেন, আপনার ছেলে মেয়েরা মোছে তাও দিয়া চলবে, নাতিরা ফুটানি দেখাবে, হ্যাঁ আমার দাদার টাকা, আপনার আমার বাপের টাকা, হাত বাপ নেবে, সবাই খুব ফুর্তি ফার্তা করবে। আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হায় রে, এসব তো 2 নম্বর টাকা, ওরা তো জানে না। ঠিক না ঠিক? এটা হলো 2 নম্বর টাকার জ্বালা। আখিরাতের মায়ের তো পরে, এটা দুনিয়ার মায়ের। আর সৎ মানুষ এটা কি হয় জানেন? সবাই তারে পাত্তা দেয় না, আরে গরিব মানুষ কিছু করতে পারে না জীবনে, কারণ যে সৎ ছিল, যে তেমন কিছু করতে পারে নাই, কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে। সেটা কি? সে জানে সে কোনো 2 নম্বর পথে কখনো কামাই করে নাই। এই যে মানসিক সুখ,
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদ আর জমি জমা সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড়লোকি নয়। আসল বড়লোকিকে, আসল বড়লোকি কোনটা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মনের দিক থেকে যে সুখী, যে জানে যে আমি তো অবৈধ পথে যাইনি, আমি খুশি আলহামদুলিল্লাহ, অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ। পরিবারে বরকত আসার জন্য এটা হলো 1 নম্বর কাজ। হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন, ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো। এই যুগে এটার অভাব অনেক বেশি, নামাজ কালাম পড়ে আর 2 নম্বরই করে, ঘুষ খায়। আমাকে এক লোক বললো, এক অফিসারের কাছে আমার কাজ ছিল, পরে যায় দেখি উনি মসজিদে। আমি চিন্তা করছি আল্লাহ রে, যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক। আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি, আজকে মসজিদে পাইছি, যায় দেখি নামাজের পরে হাত তুলে হাই রে দোয়া, চোখের পানি। আমি চিন্তা করছি আল্লাহ আজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে, কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি। মসজিদে বাইরে আসা পরে স্যার বলে সামনে গেলাম, বলতেছে টাকা আনছো? তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে, কিন্তু পয়সার বেলায় তো এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে? বাসা বাড়িতে বরকত নামে আনতে চান, অল্প পরিশ্রম করবেন, ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ, সুখ শান্তি পাবেন, হালাল উপার্জন করেন। মুশকিল হলো কি, এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না। আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে, হারামে আরাম নাই, আমরা সবাই জানি। কিন্তু যদি এখন আপনি 1 বস্তা টাকা পায়া যান, কেউ না দেখে, মালিক টালিক খুঁজতে গেলে ঝামেলা, চুপচাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে, মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন, কি করবেন? খুব কম মানুষই আছে যে হ্যাঁ বউরে বলবে চুপচাপ রাখো আপাতত, দেখা যাক পরিস্থিতি কোন দিক যায়। এরপরে কোনো মাসলা থাকলে ঘুরে এগারায় হুজুরের জিজ্ঞাসা করে বাগাজগে হুজুরের কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম। আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন। হক হালালি চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইয়ের আমার, এই জন্য বাসায় বরকতের জন্য হালাল পথে চলতে হবে। 1 নাম্বার 2, বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন, বাচ্চাদেরকে শিখাবেন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু হবে না। আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তাআলা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছেন, অনেক বারাকা। হক হালালি চলেন আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে চিনি, আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লাহ বলে। আমার এক দোস্ত ছিল, ক্লাসমেট একসাথে পড়ছি আমরা, ওর আব্বা সাধারণ একজন মেকার ছিলেন, ওই মেকার থেকে আল্লাহ তাআলাকে অনেক বড় কারখানার মালিক বানাই দিচ্ছেন, এবং পড়ালেখাও জানে না ভালো করে, কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি। তো আমি আমার দোস্ত একসাথে পড়ালেখা করছি, আমি বললাম তোমার আব্বু আর আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, কি কারণটা বলো তো, মানে বিশেষ কি আছে? তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোকমা ভাত খায়, যদিও প্রত্যেকবার বিসমিল্লাহ ধরে নিল, শুরুতে বিসমিল্লাহ বললেই হয়, কিন্তু বিসমিল্লাহ ছাড়া কিছুই করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই জানে না, অনেক যে কোনো কাজে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহতে বারাকাত আছে, বরকত আছে। এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন, কাটার সময় বিসমিল্লাহ, নাড়ার সময় বিসমিল্লাহ, বাড়ার সময় বিসমিল্লাহ, রাখার সময় বিসমিল্লাহ, বিছানা যাচ্ছেন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবাইন লাম ইউতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আক্তা, কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো কাজ, ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন তাহলে এটা অপূর্ণাঙ্গ থাকে, ওখানে বরকত থাকে না। এই জন্য বিসমিল্লাহ বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এছাড়া বরকত লাভের জন্য তাকওয়া অর্জন করবেন, গুনাহ থেকে পুরোপুরিভাবে বেঁচে চলবেন, কারণ আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, কোনো পরিবারের কোনো এলাকার মানুষ যদি তাকওয়ার উপরে চলে, হারাম থেকে বেঁচে চলার কসরত করে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের বাসা বাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে, বরকতের 10টি চাবি, সেটা শুনে নিতে পারেন, সেখানে বিস্তারিত আরো অনেক বলা আছে। পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা? ভাইরা আমার, কোরআন আর বিজ্ঞানকে অনেকে মিলানোর চেষ্টা করে, এটা হাস্যকর। দুই জিনিস। কি রকম দুই জিনিস? কোরআন হলো চূড়ান্ত মহাসত্য, চূড়ান্ত মহাসত্য, আর বিজ্ঞান হলো একটা ধারণা। বিজ্ঞান হলো কি? একটা ধারণা। কোন বিজ্ঞানী কোন একটা বিষয় তার একটা ধারণা এস্টাবলিশ করেছেন, পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না, ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো। অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয়, ধারণা মাত্র। আর কোরআন হলো মহাসত্য। যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে, আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি, ঘাটতি। আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না, এটা মাপামাপি জিনিস না, এটা মহাসত্য। বহু জিনিস কোরআনে বলেছে। আচ্ছা একটা জিনিস বলেন তো, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয়, আল্লাহ তাআলা সব হাজির করবেন কিয়ামতের ময়দানে, তখন অডিও, ভিডিও, টেলিভিশন কিছুই ছিল না। মানুষ বুঝতে পারছে তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এটা অবৈজ্ঞানিক, কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে, তখন এগুলো যে সম্ভব, বরং মহাসম্ভব, সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এরকম বহু জিনিস আছে, একটা না, শত বিষয় আছে। এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি রেখে অনেক বই রচিত হয়েছে।
এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকশো বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কোরআনের সাথে মিলছে। যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে, আর না যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন, কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না। অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে, মূর্খতা। যেটা মহাসত্য সেটাকে আপনি একটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয়টি কিভাবে মূল্যায়ন করতে পারেন, জাজমেন্ট করতে পারেন। পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, এর পরিণাম নিয়ে আলোকপাত করুন। ভাইরা আমার, এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি, একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মত মুসনাদ আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে, আদ-দাওয়াবিনু সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নাই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে। ঈমান ঠিক নেই কোনো বান্দার, এখানে আল্লাহ শুনতে যাবে না, কোনো ওজর টোজর নেই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য ঈমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয়, তাওহীদটা ঠিক রাখতে হয়, শিরক থেকে মুক্ত থাকতে হয়। 1। 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে। যদি এরকম মামলা হয় তো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে মাফও করে দেবেন। ঠিক আছে, তোমার অনেক ত্রুটি আছে, আমি সবগুলো মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে নাজাত দিলাম, মুক্ত ঘোষণা করলাম, জান্নাত দিলাম, আল্লাহ দিতে পারেন। 3 নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো। আর কিয়ামত এমন একটা জায়গা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে, মাকে দেখে সন্তান, মা সন্তান দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি আমাকে সব দাও, আমি আটকা পড়ে গেছি, কেউ কাউকে দিতে চাইবে না, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। একটা রিকশাওয়ালা বেচারা গরিব মানুষ, গায়ের জোরে 2-3 বন্ধু ছিলেন, কথা একটার থেকে 2টা বলে ফেলছে, যা দিলাম না তোর ভাড়া কি করবি, বেচারা ফেল করে চেয়ে রয়েছে, চলে গেছেন, কিচ্ছু বলে নাই। সেদিন হাজির হয়ে যাবে, একজন মিস হবে না। কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে। কোন বাসের কন্ট্রাক্টরকে ধরে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, বেচারা কিছু করতে পারে নাই। আপনারা 4-5 যুবক কলেজে পড়েন, গায়ের জোর আছে, ধমক দিয়েছেন, চেয়ে চেয়ে চলে গেছে, কিছু বলতে পারে নাই। কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে, একজনও বাদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, ওই মামলা আল্লাহ মাফ করবেন না, বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে, কিন্তু সেদিন কেউ কাউকে কেউ মাফ করবে না, কেউ মাফ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দেনাগুলো চুকায় নাও, মাপটাপ চেয়ে নাও, যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। একটা গালি দিয়েছেন অন্যায় ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন, দেরি করেন না। যদি সে আগে মরে যায়, মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায়, বা একসময় দুইজন দুদিকে চলে যান, আর চেনা দেখা সাক্ষাৎ না হয়, এটা আপনি ভুলে যেতে পারেন, আল্লাহ ভুলবেন না। কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, একটা একটা করে বিচার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে, অভাবী কে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো গরিব, অভাবী আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমি সেটা বলছি না, শুনো, এই লোক তো গরিব ঠিক আছে, এটা আসল গরিব না, আসল গরিবের সাথে পরিচয় করে দিই, শুনে যাও। আসল ভিখারি কে? দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে, ওয়াজ করছে, তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে, দান সাদেকা করছে, অনেক নেক আমল করছে, উমরা করছে, হজ করছে, তাসবিহ তাহলিল করছে, চোখের পানি ফেলছে, আমল অনেক করছে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে, এখন তো জান্নাতে যাবই। এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে, আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে, কিন্তু আমি রিকশাওয়ালা ছিলাম, আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, সেদিন আমার গায়ে জোর ছিল না, আল্লাহ আমি এই লোকের কাজ করছি, আল্লাহ আমাকে ফাঁকি দিছে, আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ছিল, ক্যাশ থেকে টাকা নিচ্ছে, আমি টের পাই নাই, আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি, আমি এখন এগুলোর বিচার চাই। স্ত্রী বলবে, আল্লাহ স্বামী আমার গায়ে হাত তুলছে, অনেক মারছে, অন্যায় করছে, আমি কিছু বলতে পারি নাই, কিছু হইলে তালাকের ভয় দিত, আমি তখন বিচার পাই নাই, আল্লাহ। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়ার আদালতে গেছি, টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে, আমি বিচার পাই না, এখন বিচার চাই। একজন একজন করে সবাই হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি কারোর প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, প্রতিটা মানুষের হক দিবেন। তখন বলবেন তোমার কাছে এখন তো আর টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই, ঘুষির বাবদের ঘুষির ব্যাপার নাই, তাহলে ঠিক আছে তুমি যে আমলগুলো নিয়ে আসছো এই নাও, ওরে ঘুষি মারছো ওরে আমল দিয়ে দাও, এই যে ওরে ধাক্কা দিছো এই আমল দিয়ে দাও, ওরে টাকা মারছো ওর এটা দিয়ে দাও, ওর জমির আইল ঠেলছো ওর এটা দিয়ে দাও, ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে ওর এটা দিয়ে দাও, ওর ক্যাশের টাকা মারছো ওর এটা দিয়ে দাও। দিতে দিতে তার আমল সব শেষ, পাওনাদার এখনো শেষ হয় নাই। এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব তো তোমার শেষ, আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার বাকি আছে, ঠিক আছে এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও, নিয়ে নিয়ে দায় পরিশোধ করো, দেনা পরিশোধ করো। এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ, সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলে সবচেয়ে বড় ভিখারি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমল একটু কম করেন, আমল একটু কম করেন, অসুবিধা নাই বাবা, কিন্তু মানুষের কোনো হক কখনো মারবেন কখনো না। আপনি মনে করতেছেন আমরা স্বামী স্ত্রী, তো স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জুলুম করতেছেন, বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জুলুম করতেছেন, জি না, কেউ কাউকে সেদিন ছাড়বে। এই জন্য ওই যে 3 ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু উল্টাপাল্টা করছেন, মাপ চান, আল্লাহ মাফ করতে পারে, বান্দার হকে ঝামেলা করবেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। নবী করিম ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে। কিসের কারণে? আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর্নোর দিকে তাকাবেন না, কোনো মিউজিক কোনো গান শুনবেন না, মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এইভাবে 10-15 দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে সিজদা করলে আর উঠতে মনে চাবে না। ভাইরে, আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে, আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি। সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ, এত বেশি ভালো লাগা কাজ করতো, নবীজি রুকু থেকে আর উঠতেন না। আমাদের আয়েশা বলেন মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না, ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন না। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়া লাকাল হামদ, এত সময় নিয়ে বলতেন, মনে হয় যে আর সিজদা যাবে না। আবার সিজদা গেলে একই অবস্থা, সবচেয়ে মজার জায়গায় সিজদা, আমার মালিককে আমি সিজদা করছি, এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সিজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সিজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সিজদায় আছি, আমার রবের সবচেয়ে কাছে আছি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি, ভালো লাগা কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সিজদা করতেন, উঠতে চাইতেন না। আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি। নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয়, মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে, এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আজকাল খাবারের মধ্যে এত ভেজাল, আল্লাহ মাফ করুক, ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায়, ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায়, ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিছে, সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, ডাকাত, রাহাজানি করেন না, আইল ঠেলা মানুষ, 2 নম্বরে ইনকাম করা মানুষ,
চাঁদাবাজ, মাস্তান, এক একজনের ইনকামে এক এক ভেজাল। আবার কেউ আছে এগুলো কিছু করেন, আপনারা খুব হাসতেছেন মনে মনে, হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে। আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক, আপনি বোনের হক দেন নাই, ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে, তাহলে আপনিও হারামখোর, আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি। ঠিক না? আমি ঠিক? এই হারাম খাওয়ার কারণে ইবাদতে স্বাদ পাওয়া যায় না। তিনটা জিনিস বললাম: চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। এই তিনটা কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না। ভাইরে, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে, অনেক কিছুর স্বাদ। ভাই, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা হারাম রিলেশনের সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন, ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন। আজমুদে এক জামানা খাকে বাস। একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন, একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন, ইবাদতের স্বাদ যদি একবার পান, দেখবেন যে এর চাইতে স্বাদের আর কিছু নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন, দিলে দারম জওয়াহির পারায় ইশকাস্তিতা হবিলশ কেদারত জের গরদোমি সে মেরে সামানে কে মন্দারম। তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে, এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাদশাদের রাজত্ব, এগুলো গুড়গুড় করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না। এর মানে বুঝছেন? মনে করেন একজন আপনার বাড়ির পাশে 2 নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে, আছে না? না এরকম আপনার বাপেও খোঁচায়, মায়েও খোঁচায়, আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম। হ্যাঁ, আরেকজন হারাম রিলেশন করে 2টা-4টা সম্পর্ক করে ফেলছে, আপনার কোনো হারাম রিলেশন না, আপনি মনে করতেছেন আরে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। তো তিনি বলেছেন, আমার অন্তরে এগুলো আর লোভ, মোহ, পদ, টাকা পয়সা, অমুকে রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে, এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা, কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম। মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে, এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায়। তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতুর্পাশ দিয়ে ঢুকে, কিন্তু ঢুকতে পারে না, কারণ কেদারত জের গরদোমি রেসামানে কামান ধারম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও মোগল সম্রাটেরা, আমি যে অন্তর রাখি, এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, তোমরা এগুলো অনেক বড় কিছু মনে করতে পারো। মুসলমানের নজর হবে সেরকম, এগুলো কল্পকাহিনী মনে হবে। এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো। সাহাবা একরাম, বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি, মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে। ইবাদতের স্বাদ পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী, যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো, তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত, সেই মানুষগুলো ওই মুকুটকে, সম্রাটের সেই সোনাখচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায়। এগুলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না, এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না। ও ভাই, ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান, আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে, সৎ, সততা, নীতি, আদর্শ আপনার কাছে বড় হবে। আল্লাহ আমাদেরকে ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন।